ওয়েলকাম সকলকে। আমার পাশে এখন যে দাঁড়িয়ে আছে একজন প্রীতিমান স্টুডেন্ট কল্যাণ মণ্ডল। ও পার্ট এতে কত পেয়েছিস? 84 পেয়েছে পার্ট এতে। তো একটা বিশাল ব্যাপার। তো ইউআর ক্যাটাগরি থেকেই পাস করেছে। আর আমার যেটা বলা সেটা হচ্ছে আমাদের যেখানে দুদিন সাইকোলজিক্যাল মানে যে হলো মানে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেলের ক্লাস হলো, সেই ক্লাসে ও অ্যাটেন্ড করতে পারেনি। এরকম 7-8 জন আজকে এসেছিল। আমি পরপর কথা বলে যাচ্ছি। আজকে এখন রয়েছে কল্যাণের সঙ্গে আমি কথা বলছি। আর কল্যাণের জীবনের কিছু গল্প আমি শুনছিলাম, শুনে আমি সত্যি আবেগপ্লুত হলাম। জীবন এরকমও, বাবা মারা যাওয়ার। আচ্ছা, ওর মুখ থেকে শুনি। কল্যাণ, তুই বল তোর জীবনের গল্প। ফেব্রুয়ারি 2024-এ আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। তো মানে আমি তো 1 বছর ধরে প্রিপারেশন নিয়েছিলাম, পুরো বন্ধু বান্ধব সবার সঙ্গে পুরো ডিটেলস। আমার জোরে বল। যে বলে না জিগরি দোস্ত, সে জিগরি দোস্ত জানেন আমি কিসে প্রিপারেশন করছি। মানে এমন পরিস্থিতি, আমি যে ছবি তুলবো ফর্ম ফিল আপের জন্য, সেই ছবিটা আমার বাবা তুলে দিয়েছিল। সে বাবা, আমি মানে এপ্রিল 2024-এ বাবাকে হারাই। তারপরে পুরো সংসারের দায়িত্ব আমার উপরে চলে আসে। আমি পুরো বাবা যেহেতু সবজির দোকান ছিল, সেই ভোরবেলা উঠে আমাকে সবজি বাজার থেকে সবজি এনে সবজি বিক্রি করেছি। সারাদিন 1টা থেকে এ করে ওইটুকু টাইমে পড়তাম। আবার রাতে দোকান বন্ধ করে 8টা থেকে 11টা পর্যন্ত পড়েছি। শুধু স্যারের একটা কথা মাথায় ছিল যে হাল ছাড়লে চলবে না, সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এটাই আমার স্যারের এটাই মূল মন্ত্র ছিল আমার জীবনে। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য। আচ্ছা, আমি কল্যাণকে বলবো, তুই যে পড়তে আসছিস এত দূর থেকে, তোর বাড়ি তো রামপুরহাটে, রামপুরহাট থেকে পড়তে আসছিস, তো কিভাবে কষ্ট তো না তোর আসতে? হ্যাঁ স্যার, আমি উঠতাম, যেদিন আমার পড়া থাকতো সেদিন আমাকে উঠতে হতো 4:30টার সময়। 4:30টার সময়? 4:30টার সময় উঠে আমরা বিশ্বভারতী ধরে আসতাম, ভদ্রেশ্বর আসতাম। দিয়ে আবার যেদিন যেতাম, 2 দিন পড়া থাকতো, একদিন সকালে একদিন দুপুরে। যেদিন সকালে যেতাম সেদিন পৌঁছাতাম বাড়ি 6:30টায়। আর যেদিন দুপুরে পড়া থাকতো সেদিন পৌঁছাতাম রাত 10টায়। হ্যাঁ, এতটা কষ্ট করতে হয়েছে জীবনে, মানে অনেক দুঃখ অনেক কষ্ট খুব কাছ থেকে দেখেছিস না। আর তবু তুই হাল ছাড়িস নি। আমি মনে হয় নতুন প্রজন্ম যারা সরকারি চাকরি চায়, সরকারি চাকরি পেতে হবে এমন কোনো কথা নেই, অনেক কিছু আছে লাইফে করে খাওয়ার, কিন্তু যার যেরকম ইচ্ছে, যদি ইচ্ছে থাকে পাওয়ার, তাহলে পাওয়া সম্ভব। তো কল্যাণ থেকে আমি বলছি যে একজন ইউআর ক্যান্টনে গিয়ে বলে ইউআর কঠিন তো বটেই, সবকিছুই কঠিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত মার্কস নিয়ে পাস করাটাও কিন্তু বিরাট ব্যাপার, বিরাট একটা মাইলস্টোন আমি বলবো। তো কল্যাণ, তুই কেমন ভাবে মানে প্রিপারেশন নিতিস, মানে কিরম ভাবে পড়ালেখানকার সিস্টেম তোর কেমন লাগতো? যদি তপবনের সিস্টেম সবকিছুই সুন্দর। একটা ছেলে কেউ যদি পড়বো মনে করে, তাকে কোনোভাবে আটকানো যায় না। সে কোনো কিছুই যদি হয়ে যায় না, কোনোভাবে তাকে আটকানো যায় না। আমাদের তপবনের সিস্টেমটা কেমন, যে প্রত্যেকদিন ওই যে মক টেস্ট হবে, এর প্রচুর সাহায্য হয়। একটা মক টেস্ট দিলে একটা নিজের প্রতি কনফিডেন্স আসে যে আমি কতটা তৈরি। প্রত্যেক দিন যে মক টেস্টগুলো হতো, যেগুলো তো ওগুলো দিয়ে নিজের উপরে যাচাই হতো যে হ্যাঁ এই জিনিসগুলো ঠিক, আমি কতটা ঠিক আছি, আমাকে আরো কতটা পড়তে হবে। এটাই মানে এগিয়ে যাওয়ার। আর কষ্ট তো করতে হয়েছে। তো তুই আগামী প্রজন্মকে একটু বল যে তারা যারা সরকারি চাকরির ইচ্ছা প্রকাশ করে তাদেরকে কিভাবে এগোতে হবে, একটু যদি তুই গাইডলাইন করিস। মানে এই যে দুঃখ কষ্টের মধ্যে যে তুই বাস্তবকে চিনিয়ে দিয়েছিস নিজেকে যে সম্ভব, এই সম্ভবটা তারা যদি করতে চায়, তাদের যদি তুই একটা কথা বলিস। কারণ নতুন জেনারেশন শুধু তো জোগাড় করতে ব্যস্ত, তারা পড়তে ব্যস্ত নয়, দেখবি খেয়াল করে। এখন বলতে গেলে ইউটিউব থেকে থেকে প্রচুর অনলাইন কোর্স থেকে প্রচুর কোনো কিছু, কিন্তু কোনো কিছু না ঠিক না, মানে দিশাহারা ব্যাপার। একটা জায়গায় ইউটিউব থেকে দেখে অনলাইন কোর্স প্রচুর, কিন্তু সব জায়গায় দিশাহারা ব্যাপার। কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বা হাত ধরে নিয়ে আসার মতন কেউ নেই। যেটা স্যার যেটা করে, যে একটা গাইডলাইন, একটা মানে কাউকে এই জিনিসটা কর, তোর এই জিনিসটা ঠিক হবে, এই জিনিসটা বলার মতন কেউ নেই। কিন্তু স্যার যেটা করে এখানে অরিজিনালি সেই জিনিসটা হয়। একটা এখন বলতে গেলে তো টাকা পয়সা ইউটিউব অনেকই আছে, কিন্তু একটা যে সম্মান, একটা সরকারি চাকরির যে সম্মান, এই সম্মানটা পেতে গেলে নিজেকে খাটতে হবে, আর নিজের প্রতি ভরসা রাখতে হবে, নিজের প্রতি লয়াল হতে হবে যে আমি পারবো, আমি পড়বো, আমাকে পারতেই হবে, এই জিনিসটা নিজের উপরে রাখতে হবে। মানে কোনো কিছুই অ্যাকচুয়ালি বাধা হয় না, যদি হয়। ঠিক আছে, প্রিলিমস পাস করা, সাইকোলজিক্যাল পাস করা, তার আগে CBT 2 পাস করা, মানে অনেক চাপ। এখন যা আছে আর কোনো অসুবিধা নেই, বাকিটা তো জয়েনিং এর অপেক্ষায় আমরা আছি। বাবা মারা যাওয়ার পর থেকে তো মানে রাতে ঘুম আসতো না, ওই টাইমটা আমি পড়ে সময় কাটাতাম। আচ্ছা, তাহলে এই জবটা বাবাকে ডেডিকেট করছি। হ্যাঁ, আমার বাবা প্রচুর সাহায্য করেছে। আমি যখন পলিটেকনিক করার পর আমি একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছিলাম।
তো আমি কোম্পানি যখন বাবা বললাম বাবাটা ভালো লাগছে না, বাবা বলে চলে আয়, তুই যতদূর পড়তে ইচ্ছে আমি পড়াবো, এটা আমার বাবা বলেছিল। এমনকি আমি যখন এখানে পড়তে আসি বাবাকে বলেছি বাবা এক কথায় রাজি। আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ ঠিক আছে যা, মানে এরকমও দিন গেছে যে বাবা পারছে না, হিসাব করতে পারছে না, আমি মানে মাকে বকছে, আমি গেলাম যে তোর বাবা এরকম বলছে, এরকম দিন গেছে আমার। আমি গিয়ে বললাম বাবা কি হয়েছে, বলে কিছু হয়নি, একটা ছোট হিসাব আছে করে দে তাহলেই হয়। অবস্থা মানে সব নীলকণ্ঠের মতো করে নিয়ে নিত, আর সব তোদের জন্য বলা যায় আজকে। আমি বাবা মারা যাওয়ার পর বুঝেছিলাম যে কি বট গাছটা আমার মাথার উপরে ছিল। যাক, এখন সেই মৃত্যু আত্মারও শান্তি কামনা করি, তিনি যেন ভালো থাকে যেখানেই থাকুক। আর এরকম একটা কৃতি সন্তান, তার এখনো যে বাবা মায়ের যে এতটা আবেগপ্রবণ, সেটার জন্য একটা বিরাট ব্যাপার আর কি। ঠিক আছে, ভালো থেকো সবাই, এগিয়ে চলো, নিজের কাজ মন দিয়ে করো, বেস্ট অফ লাক।